এই পা ভাঙা বলে আমি সংসার করবো না। জামাই ওর মাকে দি যাক আর এই মাকে ওলি যাক। এ ভাই, তোমার ভালো বউ দি যাও আর ভাঙা বলি যাও। ওই দেখো মেয়ে জামাই চলে এসছে। বুড়ি ভালো আছি তো? হ্যাঁ আব্বা ভালো আছি। বাপ ভালো আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না হয়নি। ও মা গো, মরে গেল রে। আব্বা তোমার লাগেনি তো? আমার যা লেগেছে। তোর মাকে দুলগা, ও মনে মরে গেল। মা, ও মা, তোমার লাগেনি তো? আমার হুক লেগেছে গো। আমি কিচ্ছু বুঝতে পারছি নি। আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দি। ওই জানোয়ারের বাচ্চা ঘরে কেনে গেল? ওগো, তুমি ওর মার সাথে কথা বলো বলি জামাই তোমার উপর রাগ নাই তো? বিয়া নয় তো কথা বলবো না। দাঁড়া আমি দেখছি। জামাই জামাই তাড়াতাড়ি ঘর থেকে বেরাও। তুমি যে ঘরে উঠেছো ও ঘর কিন্তু তোমার বাপের না। আমাকে তো ঘরে উঠতে হয় না, তোমাকে মারতে মারতে বের করবো। আব্বা আমাকে কিছু বলছেন? তোমাকে বলবো কেনে, তোমার বাপকে বলছি। আপনি তো লোক ভালো না, সবসময় মাকে আব্বাকে টানেন কেনে? তোমার বাপ মাকে টাইনবো না। তুমি কিসের লিগে আমাদের দুজনকে ফেলে দি? তুমি ঘরে উঠলি কেনে তাই বলো। আপনাদেরকে দেখে আমার খুব লজ্জা লাগছিল, তাই আমি লাফ দিয়ে ঘরে উঠে পড়েছি। অত যদি তোমার লজ্জা, তাহলে আমাদের বাড়ি এসছো কেন? আমি আসলো নাকি? আপনার মেয়ে তো দেশি মুরগি জবাই করবো বলে আসলো। শুনো, পেট পাগল ছেলের সাথে বিয়ে দিও না। আমার কথা তো শুনলি না? বিয়ানের রূপ দেখি বিদিতে রাজি হয়ে গেলি। এই বিয়ানের নামে উল্টো পাল্টা কথা বলবি নি, নাহলে বাড়ি ছাড়া করতে দেবো। ও, আমাকে বাড়ি থেকে বের করে দি তোমার বিয়ান খেলে আসবে নাকি? হ্যাঁ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস নি, নাহলে সত্যকালে চলে আসবো। আব্বু তুমি তো সেরকম হয়ে গেলি। যখন লেসবে তখন লেসো। ও তোকে এখন তোমার জামাই মতো দেখো। বাপ, ও বাপ, তুমি খাসার কাছে কি করছো? কোন মুরগিটা জবাই করবেন সেটা দেখছি। আজ কোনো মুরগি জবাই হবে না, যা রান্না করেছে তাই দিয়ে খাও গা। দেখেন, আপনার মেয়ে মুরগি জবাই করবো বলে আমাকে লেগছে। যদি আপনারা মুরগি জবাই না করেন তাহলে কিন্তু আমি মাকে কি বল দেবো। তোমার মাকে বললে আবার কি বা হবে? এই তুই চুপ কর। না বাপ, তোমার মাকে বলতে হবে না, আমি এক্ষুনি মুরগি জবাই করছি। লেন ধরেন। কোনো পূর্ব পশ্চিম দেখতে হয় না, তাই না? জবাই করলে হয়ে গেল। এই বিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইটা কি হলো? যা, হাত থেকে মুরগিটা ফসকে গেল। ফসকে গেল মানে? আপনি তো ইচ্ছে করে ছেড়ে দিলেন, আমাকে গোশত কেটে দেবেন না বুঝলি? মুরগি কেউ ইচ্ছে করে ছাড়ে? হয়তো আব্বার হাত থেকে ফসকে গেছে। চলো, মা মাস্টার দিছে, ওই দিয়ে ভাত খাইলো গা। তুমি জানো না মাছ দিয়ে আমি ভাত খেতে পারিনি, গলা কাটা ভেঙে যায়। মাছে হয়তো কাটা ভেঙে যায়, ডিমের তো কাটা নাই। ডিম রান্না করেছে, চলো। আমাকে গোশত কেটে দেবে না, সবারই চক্রান্ত। বাবা আমার বয়স হলে কমে যাবে ভাও, বাবা আমার কচি বয়সে বিয়া দিয়ে দাও। কি হলো বাবা, ভাত হচ্ছে যে ভাত খাবার না? এই বাড়ির আমি জামাই না আব্বা জামাই? তোমার আব্বা কেন হবে? তুমি জামাই। তাহলে আমাকে ডিম না দি আব্বাকে কেন আগে দিলেন? এ ছেলে তো একবারে পাগল রে। এবার তো তোমাকে ডিম দেবো। আমি কুকুর নাকি তাই সবারই লাস্টে ডিম খাবো? লাও, তোমাকে প্রথমকার ডিমটাই দিনু। আমি কেন আপনার এটু খাবো? আমি আপনার বউ নাকি? ইয়া তো আশ্চর্য ছেলে যে, এইটুর সাথে বোস সম্পর্ক কি? ইয়া তো সবাই খায়। আপনি লোক ভালো না, আমার মাকে একটু খান বলি আমাকে একটু খাওয়াবেন নাকি? এই জামাইয়া কি বলছে? তুমি আর মাকে একটু খাও। ওর মাকে কেন একটু খাওয়াবো আমি? ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? একটা মিষ্টি আপনি অর্ধেক খাইলেন আর আমার মাকে অর্ধেক খাই দিলেন। আমি আর এই বেঁচে থাকবো না, এর ব্যবস্থা আমি একটা কিছু করবই। আর তুই তো জামাইয়ের সাথে সাথে পাগলি হয়ে গেলি, একটু শান্ত হও। ও শান্ত হবে না, আমি এক্ষুনি বিয়ানের কাছে যাবো, দখলে এসে প্রমাণ করাবো। না না, তোমাকে
হলো? ডালি কুদাল কই রে? তাড়াতাড়ি গুছি দে, মাঠে যাব। মাঠে তো চলে যাইছেন, মুরগিটা জবাই করতে হবে না? এই জামাই তো আমাকে শেষ করে ফেলবে, মাঠ থেকে এসে জবাই করলে হবে না? জবাইটা করে গেলে একটু ভালো হতো। তাহলে রান্না করতুক, আমি খাতুক। আমার এখন টাইম নাই, আমি মাঠে যাচ্ছি, মাঠ থেকে এসে জবাই করবো। ইচ্ছা, আবার মুরগিটা পালিয়ে গেল। আবার মুরগিটা ছেড়ে দিলি? জামাইকে কি জবাই করে দেব? থাক, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আর নাটক করতে হবে না। বললি তো ওই মাংস কেটে দেবো না। দেব না কেন মধু? তোমার লাগি তো ঢেকে থই দিছি না, তোমার আব্বা আবার ছেড়ে দিছে। আমার লেগে ঢেকে ছুঁয়েছিলেন? ঠিক আছে, আপনাদেরকে আর জবাই করতে হবে না, আমি ধরে জবাই করছি। হুকুম এটা তোমার বাড়িতে এসছে? সত্যি বলছি ভাই, আমার স্বামী বাড়িতে নাই, ব্যাঙ্গলোর কাজে গেছে। আরে তোমার স্বামীকে খুঁজতে আসেনি? আমার একটা লাল মুরগি তোমার বাড়িতে ঢুকেছে কিনা তাই বললো, জবাই করবো। এই শালা, তুই কে রে? আমি বাড়িতে মুরগি খুঁজতে এসেছি। আমাকে চিনতে পারবো না ভাই, আমি ওই পাড়ার রোহনের জামাই। জামাই হয়ে ওই পাড়া থেকে এই পাড়ায় মুরগি খুঁজতে এসছো? বেরো বাড়ি থেকে। এখনই মুরগি লাগছি, ধরেন ধরেন। ঠিক আছে ধরছি। হা 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 হা। তুই আমাকে অনেক জ্বালিয়েছি, তোকে আমি ধরবই। এই ডাক। ও মা গো, বাবা গো, বাড়ি কাটো গো। ও মা, তোমার লেগেছে নাকি? ওঠো ওঠো। আমি উঠতে পারবো না মা, আমার পায়ে খুব যন্ত্রণা করছে, মনে হয় আমার পাটা ভেঙে গেছে। হ্যাঁ, তুমি আমার বোন পা ভেঙে দিছো। থামো, আরেকটা বিচার করে ছাড়বো। মরল সাহেব, আমি কিছু জানিনি, এর একটা সঠিক বিচার চাই। এই দেখুন তো কি একই কথা বলে যাচ্ছি, কি হয়েছে বলবি তো? আমার জামাই মুরগি ধরতে থেকে আমার বোন পা ভেঙে দিছে, এর একটা সঠিক বিচার চাই। আমি তো বলছি আমার ছেলে বিয়ানে পা ভেঙে দিয়েছে, বিয়ানে পা সারতে যত টাকা খরচা লাগে আমি সব দেব। ওহো, ও কথা আমি মানবো না। তাহলে আর কি বলবো? আমার ছেলে যেহেতু তোমার বউয়ের পা ভেঙেছে, তুমি আমার ছেলে পা ভেঙে শোধ করলাও। হা রে বিয়াই, জামের গায়ে কেউ হাত দেয়? মরল সাহেব, অন্য বিচার করো। তুই টাকাও জরিমানা নেবো না বলছি, আবার জামাইকে মারবো না বলছি, তাহলে কি বিচার করবো বলতো? জামাই যেমন আমার বোন পা ভেঙে দিছে, এই পা ভাঙা বলে আমি সংসার করবো না। জামাই ওর মাকে দি যাক, আর এই মাকে ওলি যাক। এই কথাটা তুই ঠিক বলেছি। খেলার জামাই পা লোকের সবাই হেসে তাই তাই বেরিয়েছে, আমি শুধু পালিয়ে গেছি শুনু, যেমন কর্ম তেমন ফল। এ ভাই, তোমার ভালো বলি যাও আর ভাঙা বলি যাও। মোড়ল সাহেব, এইটা কোনো বিচার হইলো? খুব ভালো বিচার হয়েছে। তোমার ছেলের লাগি বিয়ে না খেতে পেয়ে মরবে নাকি? তুমি ওই কথা বলছো? তো বলবে না, ওদের তো এই প্ল্যানই ছিল। আমি আর এই বাড়িতে থাকবো না, চলো আমাকে নিয়ে চলো। এই শফিক, এই ভাঙা বুকেলি আমাকে সারা জীবন কাটাতে হবে। লে ধর। বাবা আমার বয়স হলে কমে যাবে ভাও।